আপনার কি লক্ষ্য সরকারি চাকরি? তাহলে রেলের গ্রুপ চাকরি আপনার জন্য এক সুবর্ণ সুযোগ রয়েছে। আপনি যদি রেলের গ্রুপ চাকরি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই বলবো সায়েন্স জিকে, ইয়েস, বিজ্ঞানের জিকে থেকে আপনাকে খুব ভালো নম্বর পেতে হবে। কারণ বিজ্ঞানের জিকে 25টি প্রশ্ন থাকবে, আর এই 25টি প্রশ্ন আপনার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আপনি চেষ্টা করলে মিনিমাম 20 নম্বর পেয়ে যাবেন। কি করে পারবেন? আপনি চলুন বিজ্ঞানের সিলেবাস দেখুন, বিজ্ঞানের বিগত বছরে কোথায় কোথায় থেকে বিজ্ঞান থেকে প্রশ্ন এসেছে সেগুলি জানুন। আপনি 2025 সালে বিজ্ঞানে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে সেগুলো আপনি আজকে জেনে নিন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আমি জানাবো আপনাকে যে আমাদের জীবন বিজ্ঞান, আমাদের ভৌতিক বিজ্ঞান, আমাদের পদার্থ বিজ্ঞান, আমাদের রসায়ন থেকে বা বিজ্ঞান প্রযুক্তি থেকে কোথায় থেকে কত নম্বরের প্রশ্ন হয়েছে, আপনাকে কীভাবে খাটতে হবে, সমস্ত কিছু এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাবো। জানানোর আগে বলবো, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। কারণ কেনই বা করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব? কারণ আপনাকে আমি ফ্রি অফ কস্টে ইউটিউবের জগতে একমাত্র ক্লাস যেখানে ফ্রি অনলাইন ক্লাস করানো হয়। আপনাকে বিভিন্ন চ্যানেল আপনাকে কোর্স বিক্রি করবে, আমরা কোনো কোর্স বিক্রি করবো না। 1 ফেব্রুয়ারি থেকে আপনি পাবেন প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে ম্যাথ, জিকে, জিআই ক্লাস, কখনো লাইভ পাবেন, কখনো রেকর্ডেড ক্লাস পাবেন, এবং সেই রুটিন অনুযায়ী আপনাকে কিন্তু দেওয়া হবে। সেইগুলো পেতে অবশ্যই ম্যাথ আপনাকে আমি শিখিয়ে ছাড়বো, কারণ আমি একেবারে বেসিক থেকে শুরু করব। আমার ক্লাসগুলি কেমন হবে তাই কয়েকটা নমুনা আপনি দেখুন, তারপরে আপনি আপনার মন্তব্য জাহির করতেই পারেন। তো চলুন আমরা শুরু করব আজকে আমাদের ভিডিও। তার আগে বলবো, আপনি জানেন নদিয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স একাডেমি আপনার জন্য নিয়েছে এক সুবর্ণ সুযোগ রেলে চাকরি পাবার। এখানে ভর্তি হবার সময় কিছু পরিমাণ টাকা লাগে, অর্থাৎ অ্যাডমিশন চার্জ লাগে। অ্যাডমিশন চার্জ দেবার পর আপনার থাকা, খাওয়া, পড়াশোনা পুরোপুরি ফ্রি। আপনি চাইলে একটি রুমে একটি সিঙ্গেল বেড নিয়ে থাকতে পারবেন, আপনি চাইলে একটি রুমে 4 জনের বেডে থাকতে পারবেন, আপনি চাইলে একটি রুমে 2 জন থাকতে পারবেন। আপনাকে ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে করানো হবে, নোট দেওয়া হবে। আপনাকে সকালবেলায় মুড়ি ঘুগনি, দুপুরবেলায় মাছ, মাংস, ডিম ভাত এবং রাত্রিবেলায় নিরামিষ ভাত অবশ্যই দেওয়া হবে। শুধু তাই নয়, প্রতিদিন আপনাকে 3 বেলা খেতে দেওয়া, 2টো করে ক্লাস, এবং এক্স আর্মি ম্যানের দ্বারা আপনাকে কিন্তু ট্রেনিং করা হবে। আমাদের এখানে যারা শিক্ষক মহাশয় আছেন তারা দীর্ঘ কয়েক বছর ধরে অভিজ্ঞতার মাধ্যমে এখানে কিন্তু এসেছেন, এবং তারা আপনাকে আপনার স্বপ্ন পূরণ করার জন্য প্রতিনিয়ত আপডেট ভার্সনে আপনাকে পড়াশোনা করাচ্ছে। তো চলুন, যে কথাটি ছিল একেবারে বিজ্ঞান জিকের অফিসিয়াল সিলেবাস, আপনি যদি রেলের গ্রুপ ডির অফিসিয়াল নোটিশটি খেয়াল করুন, ঠিক এই কথাটি লেখা আছে যে জেনারেল সায়েন্সে 25টি প্রশ্ন আসবে। জেনারেল সায়েন্সে 25টি প্রশ্ন আসবে। এই 25টি প্রশ্নের উপরে সিলেবাসটা কী হবে? দ্য সিলেবাস আন্ডার দিস শ্যাল কভার ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স অ্যান্ড অফ 10th স্ট্যান্ডার্ড অফ লেভেল সিবিএসই, মানে একেবারে সিবিএসই, যেটাকে বলা হয় যে এনসিইআরটি। এনসিইআরটির যে 10th লেভেলের বই আছে, সায়েন্স লেভেলের বই আছে, সেখান থেকে প্রশ্ন আসবে। এবার আপনার মনে জেগে গেছে, স্যার আমি তো বাংলা মিডিয়াম থেকে পাস করেছি, আমি কি করে বুঝবো? আপনাকে বোঝার দরকার নেই এইসব, আপনি বুঝে যান আপনার সিলেবাস কী আসবে। দেখুন এই সিলেবাসগুলো আসবে। আপনি বিজ্ঞানের সিলেবাসকে আমরা খুব ভালোভাবে অ্যানালাইসিস করে বিগত কয়েক বছর প্রশ্ন দেখেছি। বিজ্ঞানের সিলেবাসকে আমরা 4 ভাগে ভাগ করতে পারবো। 4 ভাগে ভাগ করুন। ইয়েস, 4টে ডিপার্টমেন্ট থেকে প্রশ্ন আসবে। প্রথম ডিপার্টমেন্ট জীবন বিজ্ঞান, যেটাকে আমরা বলছি লাইফ সায়েন্স, যেটা ক্লাস 9 10-এ পড়ানো হয় ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে পদার্থ বিজ্ঞান, যেটাও একেবারে কমন পড়ানো হয়। তৃতীয় হচ্ছে রসায়ন, যেটা পদার্থ বিজ্ঞানের একটি পার্ট, স্পেশালভাবে পড়ানো হয়। এবং বিজ্ঞান ও প্রযুক্তি, যেটাও কিন্তু 9 10-এ পড়ানো হয়। এই 4টে পার্টকে যদি আপনি ভাগ করেন, এই 4টে পার্ট থেকে কোথায় থেকে কত নম্বর আসে সেই প্রশ্নগুলি আপনি একবার চলুন দেখে আসি। আপনাকে দেখাই যে ঠিক রেলে গ্রুপ ডিতে কেমন প্রশ্ন এসেছে। আপনাদের স্ক্রিনে যে ভেসে উঠেছে সেটি হলো একটি রেলে গ্রুপ ডির বিগত বছরের প্রশ্নপত্র। এখানে সব প্রশ্নপত্র এখন পর্যন্ত যতগুলি প্রশ্ন আছে সেটি আপনি এখান থেকে পেয়ে যাবেন। যদি এই পিডিএফটি চান, যেখানে অনলাইনে ফিজ আপনি পেয়ে যাবেন, যদি আমাদের কাছে নিতে চান তাহলে অবশ্যই বলবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটি আপনি যদি না জেনে থাকুন তাহলে দেখুন আপনার স্ক্রিনে ভেসে উঠছে। এই নম্বরে যোগাযোগ করুন, আপনি পেয়ে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন রেলে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা পরিচালিত একটি পরীক্ষার পিডিএফ আপনাদের সামনে ভেসে উঠেছে। আপনি দেখুন। চলুন, আমরা যেহেতু এখন সায়েন্স ব্যাপারটা বুঝতে চাইছি, তাহলে সায়েন্সের প্রশ্ন দেখুন কোশ্চেন নাম্বার 4, এটি সায়েন্সের প্রশ্ন। আপনি দেখতে পাচ্ছেন এখানে এত ইজি প্রশ্ন আসবে, আপনি ভাবতে পেরেছেন যে ভর আর আয়তন, ইয়েস, ভর আর আয়তন
তাহলে আপনি বুঝতে পারছেন যে ভর আর আয়তন ভাগ করলে কি হবে, একেবারে ঠিক ভেবেছেন যে আনসার ঘনত্ব হবে। কিন্তু এই কনসেপ্টটা কি জিনিস, কেমনভাবে আপনি শিখবেন, কিভাবে বোঝাবেন, তাহলে বুঝতে পারবেন যে একেবারে অণুগুলো যখন যদি ফাঁকা ফাঁকা থাকে, অণুগুলো যদি ফাঁকা ফাঁকা থাকে তাহলে তার তো নিশ্চয়ই ভর কম হবে। আর অণুগুলো যদি একেবারে বেশি বেশি করে থাকে, কাছাকাছি থাকে, তাহলে তার ভর অণুগুলো যদি ফাঁকা ফাঁকা থাকে তাহলে তার ভর কম হবে, এবং অণুগুলো যদি ঘনত্ব বেশি হয় তাহলে ভর বেশি হবে। আপনি বুঝতেই পারছেন, এই কনসেপ্ট যদি আপনার জানা থাকতো তাহলে আপনি ইজিলি পারতেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের প্রশ্ন আসবে। এবং আরও কিছু প্রশ্ন আপনাকে যদি দেখাই, একটু লক্ষ্য করুন ভালো করে। আপনি দেখতে পাচ্ছেন যে একটি বরফ কী হবে, বলছে যদি তুমি একটি গ্লাসে বরফ রেখে কানায় কানায় জল ভর্তি করে রাখো এবং বরফ বলতে শুরু করে, তো নিচের কোন অবস্থাটি ঘটবে। একেবারে আপনি যদি একেবারে প্রাকৃতিক বিজ্ঞান থেকে প্রশ্ন হয়েছে, এই বিজ্ঞানটি যদি একটি গ্লাসে বরফ রেখে কানায় কানায় জল ভর্তি রাখো, তাহলে বরফ বলতে নিচের কোন অবস্থাটি হবে। আপনি কি জানেন বরফ কি হবে? এই যে একেবারে ঠিক বলেছেন, জলের স্তর আগের মতোই থেকে যাবে। একেবারে দেখুন কেন কি হবে সেই বিষয়টি আমাদের জানা দরকার। এই সমস্ত বিষয়গুলি আপনাকে জানতে গেলে যে অবস্থা, জলের কতগুলো অবস্থা হয়, সেই অবস্থা সম্বন্ধে জানা দরকার। তো এই সব কিছু জানার জন্য কোন বিজ্ঞান থেকে জানবেন, সেটা আমাদের আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন আমি এভাবে অ্যানালাইসিস করেছি। এভাবে যদি আপনি অ্যানালাইসিস করে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন যে কোন বিভাগ থেকে কতগুলি প্রশ্ন আপনাদের সামনে এসেছে, সেগুলো আমি দেখে নেব। প্রথমত আপনাকে দেখাই যে আপনি যদি পড়তে চান যে সিলেবাস, প্রথমত এইটুকু দেখে নিন, জীবন বিজ্ঞান থেকে এই সিলেবাস কটা পড়লেই আপনার কিন্তু রেলওয়ে গ্রুপটি কভার হয়ে যাবে। একেবারে ঠিক, জীবন বিজ্ঞান থেকে এই সিলেবাসগুলো পড়তে হবে। আপনি একবার স্ক্রিনশট নিয়ে নিন, যদি আপনি চান ফ্রি পিডিএফ পেতে এই পিডিএফটি পেয়ে যাবেন। আপনি যদি পদার্থবিজ্ঞান থেকে পড়তে চান তাহলে এই সিলেবাসগুলোই পড়লেই হয়ে যাবে। এখান থেকে আমরা কিন্তু ইম্পর্টেন্ট বাছাই করে টপিক ওয়াইজ প্রত্যেক দিন আলোচনা করতে চলেছি জিকে। আপনি কোন ধরনের জিকে আলোচনা করতে চান আমাকে বলবেন, বা সেগুলো আমি করে দেবো। আপনি দেখতে পাচ্ছেন যদি রসায়ন, এখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট, এই সব থেকে ইম্পর্টেন্ট ধাতু, অধাতু, অ্যাসিড লড, পরমাণুর গঠন, এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে বারবার প্রশ্ন হয়েছে। কিন্তু কোন টপিক কিভাবে পড়বেন যাতে আপনার সহজে মনে থাকে, তার জন্য অবশ্যই আইকে স্টাডিকে ফলো করতে হবে। আপনি দেখুন বিজ্ঞান টেকনোলজি, বর্তমান যুগে কম্পিউটার আছে, কম্পিউটার থেকে টেকনোলজি, কীভাবে জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন সায়েন্স ব্যবহার করা হয়েছে, পারমাণবিক শক্তি, হাইড্রোজেন বোমা থেকে শুরু করে কীভাবে তৈরি করা হয়েছে, সেই সমস্ত জিনিসগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। এবার কথা হলো যে স্যার কোনটা বেশি ইম্পর্টেন্ট, জীবন বিজ্ঞান না ভৌত বিজ্ঞান না রসায়ন? তো চলুন আপনাকে দেখাই কি করে বুঝবেন। এই যে এই পার্টটার জন্য যে 4 ভাগে ভাগ করেছিলাম, প্রত্যেকটা ভাগ থেকে কেমন কতগুলো প্রশ্ন আসে আপনি একবার দেখে নিন। জীবন বিজ্ঞানের পার্ট থেকে আপনার কমপক্ষে 6টি প্রশ্ন এবং ম্যাক্সিমাম 9টি প্রশ্ন হতে পারে। পদার্থবিজ্ঞানের পার্ট থেকে কমপক্ষে 6টি প্রশ্ন, ম্যাক্সিমাম 8টি প্রশ্ন হতে পারে। রসায়নের পার্ট থেকে কমপক্ষে 6টি প্রশ্ন এবং 9টি প্রশ্ন হতে পারে ম্যাক্সিমাম। বিজ্ঞান প্রযুক্তি থেকে 4 থেকে 6টি প্রশ্ন হতে পারে। এই প্রশ্নগুলি আপনি এবার বুঝতে পেরেছেন যে কোনগুলি ইম্পর্টেন্ট না, কোনগুলি আপনাকে আগে পড়তে হবে, কোনগুলি পরে পড়তে হবে। অবশ্যই সহজ, যেগুলো আপনার সহজ মনে হবে, তবে অবশ্যই সবাই জীবন বিজ্ঞানকে বেশি ভালোবাসে, তাই প্রথম থেকে শুরু করুন, একেবারে শেষ পর্যন্ত পড়ে থাকুন। কারণ আমি আপনাকে এভাবেই সাজিয়ে রেখেছি। তাই জীবন বিজ্ঞান প্রথমে পড়ুন, তারপর পদার্থবিজ্ঞান পড়ুন, তারপর রসায়ন পড়ুন, তারপরে বিজ্ঞান এবং টেকনোলজি পড়ুন, এবং আপনি শিখে যাবেন যে কীভাবে হয়েছে। তো যাই হোক, আমরা এই ক্লাসগুলি ধীরে ধীরে আপনার জন্য রেকর্ডেড নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। জিকে সঙ্গে প্রথমে বোঝাবো, তারপরে এমসিকিউ বোঝাবো, তারপরে আপনাকে ফ্রি পিডিএফ দেবো এবং প্র্যাকটিস সেশনে শুরু করব। এই সমস্ত কিছু আরও ভালোভাবে পেতে গেলে অবশ্যই আপনাকে বলবো চলে আসুন আমাদের সেই আবাসিক কোচিং সেন্টারে, যেখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থাপনা রয়েছে, এবং সঙ্গে সঙ্গে এই ফোন নম্বরে যোগাযোগ করুন। একবার ভর্তি হলে এরপরে কোনো আর খাওয়া টাকা লাগবে না, ভর্তির সময় কিছু টাকা লাগবে, তারপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। আরও বিস্তারিত জানার জন্য, আরও ভালোভাবে কন্ডিশন জানার জন্য আপনি অবশ্যই এই নম্বরে ফোন করুন। কোনো অরিজিনাল ডকুমেন্টস জমা দিতে হবে না। আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।